মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপচুপ করে ওই বাড়িতে না বলে দেখা করা। এত দূর থেকে দেখা করা যেত? ও আসতো আমার জন্য। আমার বাবাকে সামলানোটা একটু সত্যি একটু ডিফিকাল্টি ছিল, যেহেতু সম্পর্কে স্যার। নমস্কার। ছোট্ট বৌমা দুজনেই তো লাভ ম্যারেজ, একদম স্কুল লাইফে। যখন প্রথম আমাকে রৌনক, আমার ছেলের নাম, ও যখন নিয়ে গেছে ওকে পরিচয় করাতে, তখন ওকে দেখে আমি ভালোবেসে ফেলেছি এবং মেয়ের জায়গাটা নিয়ে নিয়েছি। এবং ওর মুখ থেকে শুনুন, আমি এই বাড়িতে এসে তো মনেই হয় না আমি আমার নিজের বাড়িতে আছি না আমার শ্বশুর বাড়িতে আছি। স্কুল কলেজ কমপ্লিট হয়েছে? হ্যাঁ, কলেজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তার মানে অনেক দিনে তোমাদের সম্পর্ক আমাদের হচ্ছে 6 ইয়ার্স। এখন বিয়ে, এখন রিসেন্ট বিয়ে হলো। তো কৃতিকা দি আপনি প্রথম থেকে জানতেন? হ্যাঁ, আমার ছেলে আমাকে প্রথমেই যখন ওর সঙ্গে পরিচয় হয় তখন আমাকে নিয়ে গেছিল যে মা তুমি দেখো। আর ও ছোট্ট মিষ্টি মেয়ে, ওকে দেখে আমার মানে একটা বড় জায়গা ছিল। আমার মেয়ে নেই তো আমি খুব মানে মেয়েকে সাজাবো, নিজেও সাজতে ভালোবাসি, সেই জায়গাটা ওর মধ্যে দেখতে পাই। ওই জন্য ওকে আমার প্রথমেই আমার প্রচণ্ড ভালো লেগে গেছে এবং তখন থেকে ওর সঙ্গে আমার কথা, পরিচয়, বেড়ানো সবকিছু একসঙ্গে, আমাদের বাড়ি আসা যাওয়া সমস্ত কিছু। ওকে। আর আমার বাপের বাড়িও বহরমপুরে, ওর যেখানে বাবার বাড়ি। এত দূরে মেয়ে থাকে, ছেলে মধুরিমাকে পেলো কি করে? ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট হয়, তারপরে আমাদের রিলেশন অ্যাকচুয়ালি, তারপরে চুপচুপ করে ওই বাড়িতে না বলে দেখা করা। এত দূর থেকে দেখা করা যেত? ও আসতো আমার জন্য। এতটা পথ? ও তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, কলকাতাতে টেকনো ইন্ডিয়া কলেজে পড়তো। কলেজ কমপ্লিট করে তারপরে আমার সাথে দেখা করতে যেত। কলকাতা থেকে? মানে আরো দূরে চলে? আমার ছেলে এসেছে এখানে। ভগবান। বাড়ি থেকে মেনে নিয়েছিল? হ্যাঁ, বাড়ি থেকে মেনে নিয়েছিল। বাড়ি থেকে তারপরে আমি বাড়িতে বলি, তখন মা বাবা কথা বলে, দুই বাড়ির সাথে কথা হয়, মেনে নিয়েছিল। কোনো অসুবিধা আমাদের সেরকম হয়নি। তারপরে এখানে এসে তো আমি একদম খুব ভালোভাবে নিজের মতো করে থাকি। কেমন কাটছে? নিজের মতো করে আছি, মনেই হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। আমার বাপের বাড়িতে যেমন ছিলাম একদম সেম সেই রকম ভাবে আছি। আমার বাপি মামনি দুজনে এতই ভালোবাসে, আর সেই মেয়ের মতো করে আমি সবকিছু শেয়ার করি, মামনি আমাকে সবকিছু শেয়ার করে। দুজন মিলে হাসাহাসি, মজা, খাওয়া দাওয়া, তারপরে শপিং করতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া। এখন ওর সাথে সেরকম কিছু করি না, যা করি মামনির সাথে করি। ও এখন বাদ হয়ে গেছে। আর বাপি তো খুব ভালো রান্না করতে পারে, দিয়ে দারুণ দারুণ আমাকে রান্না করে খাওয়াবে। আমি একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, দিয়ে ওই জন্য সবাই মিলে আমাকে তখন মামনি খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, বেশ ভালো লাগে আমার। আমি এখন সেরকম ভাবে কিছুই শিখে উঠতে পারি। তুমি বাড়িতে ও ফোন, সারাদিন ফোন, কিন্তু শিখে যাবে আস্তে আস্তে, একটু একটু করে করতে করতে নিশ্চয়ই শিখবে। তো এমনি পরিবারে কারা কারা আছেন কৃতিকা দি? আমার ঠাকুমা, দাদু, মামনি, বাপি আর আমার হাজবেন্ড। তো মধুরিমা, শাশুড়ি মা কোন রান্নাটা সব থেকে ভালো করে খাওয়ায় তোমায়? বিরিয়ানি, দারুণ বিরিয়ানি করে। আচ্ছা, তা তোমাকে আবার শিখে নিতে হবে, তোমাকে হ্যাঁ, খাওয়াতে হবে। ওই আস্তে আস্তে সব শিখছি। এমনি ঘরটা গুছিয়ে রাখো তো? সেটাও মা করে দেয়? না না, সেটা আমি করি। ও খুব টিপটপ, ও পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, নিট অ্যান্ড ক্লিন, নিজের ঘর বিছানা সমস্ত সব টিপটপ করে রাখে। এমনকি আমারটাও করে দেয় মাঝে মধ্যে। চাটা খুব সুন্দর করে, চা কফি দারুণ করে। বরের সাথে এখন ঝগড়াঝাটি হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে হয়। তখন মা কার সাথে দেয়? মা তখন আমার সাথে দেয়, ওকে উল্টে বকাবকি করে। তুই কেন বলছিস এরকম কথা? মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়া হয়? এখন আমি 1 বছরে একদিনও বাপের বাড়ি যাইনি। একদিনও যাইনি। মানে এখানে আমার এতটাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই পরিবারের সাথে। বাবা মা ভাবছে আমার মেয়ে কোথায় চলে গেল। বাবা মা ভাবছে যে ওখানে গিয়ে আমাদেরকে ভুলে গেলি তুই। মা এসেছে, মা ফোন করে বলে যে আমাদেরকে তো ভুলে গেলি। ওখানে আমার মা, হাজবেন্ড, ঠাকুমা ওখানে বসে আছে সামনে। সবাইকে নমস্কার। খুব ভালো থেকো মধুরিমা, নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। অনেক আনন্দ করে সবাইকে নিয়ে মিলে মিশে ভালো থেকো। হ্যাঁ, একদম ভালো থাকবেন কৃতিকা দি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দাদা আসছে একটা, দেখো। অতি লোভে নষ্ট, কথায় চিনতে পারি, কি সুন্দর যিনি বানিয়েছেন শাড়ি। এবার বল কৃতিকা দি। তাঁতি, তাঁতি বোঝাও। অতি লোভে নষ্ট মানে হচ্ছে কথাই চিনতে পারে, আর কি সুন্দর জিনিস শাড়ি বানিয়েছে, মানে শাড়ি বানায় আমাদের তাঁতি, সেই জন্য তাঁতি। অতি লোভে তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ ভাব। তাঁতি। 20 points ঝর্ণাদি এবং সোমদত্তা। 10 বছরের বন্ধুত্ব, 1 বছর বিবাহিত জীবন। হ্যাঁ দিদি। ওকে। আমার মানে এখন হাজবেন্ড, তখনকার দিনের বয়ফ্রেন্ড, আমার বাবার স্টুডেন্ট। কোনোভাবেই সম্ভব ছিল না যে বাড়িতে, বেশিরভাগ তো মেয়েদের বাড়িতেই তো সমস্যাটা তৈরি হয়। ও আমাকে ফেসবুকে যখন কথা বলে, তখন আমাকে বলেনি যে ও আমার বাবার স্টুডেন্ট। 3-4 মাস আমরা কথা বলেছিলাম। কথা বলার পরে ও সেই বছরই আমাকে দুর্গাপূজার সময় আমাকে দেখা করতে বলে। দেখা করার পর তখন আমার ওকে খুব চেনা চেনা লেগেছিল, যে আমি না তোমাকে কোথাও দেখেছি। ও আমাকে বলছে কি যে
স্বাভাবিকভাবেই দেখবেই আমি তো তোমার বাবার ক্লাস 11 এর সেকেন্ড ব্যাচে সেই ইকোনমিক্সের স্টুডেন্টটা। আমার মানে আই জাস্ট শক। সেখান থেকে শাশুড়ি মায়ের সঙ্গে বন্ধুত্ব কিভাবে হলো? যেহেতু আমাদের ক্লাস 11 থেকে প্রেম, তো স্কুল থেকে ফেরার পথে আমাকে বললো যে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো বলতে তখন আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, তখন ছেলে নিয়ে এলো 11-এ পড়ে, দেখে তো আমার সত্যি খুব ভালো লাগলো ওকে, সত্যি খুব ভালো। এবারে ওর বাবা একটু শক্ত ছিল, তখন ওর বাবা বেঁচে আছে, বাবার কাছে যেতে একটু ভয় পেত, তারপরে আমি ওকে সাপোর্ট করতাম। বাবা সত্যি খুব মনের মতন, অনেক ছোট মেয়ে ছিল, একদম রোগা, আমি একদম কাঁদে একদম রোগা এরকম। তারপরে আসা যাওয়া করতে করতে 10 বছর ধরে টুকটাক মামনিকে আমি সব কথাই বলেছিলাম তখন যে দেখো আমার বাড়িতে এরকম এরকম সমস্যা, যদি কেউ পাশে দাঁড়ায় তো তুমি একমাত্র পারো যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ওর মায়ের বিশেষ করে খুব ছিল, আপত্তি ছিল, তখন ছোট। আমি বললাম দেখ ঠিকই হবে, নিজেরা ঠিকঠাক থাক, বড় হ, আগে নিজে পায়ে দাঁড়া, তারপরে ছেলে কলেজ শেষ করে তারপরে চাকরিতে ঢোকার পরে তারপরে আমরা কথা পাড়া হলো। আস্তে আস্তে ওর মা বাবা সবাই রাজি হলো। আমার বাবাকে সামলানোটা একটু সত্যি একটু ডিফিকাল্টি ছিল, যেহেতু সম্পর্কে স্যার, তো স্বাভাবিকভাবেই মানবে। এখনো পর্যন্ত স্যার বলেই এখনো বাবা বলতে পারিনি, এখনো স্যার। আর আমার বাবা কিন্তু এদিকে মনে মনে ঠিক জামাই অন্তঃপ্রাণ, মানে যে জামাইকে দু চোখে কোনোদিনই দেখতে পারতো না, যে পড়াশোনা করে না, তোকে আমি দেখেছি ওই মাঠে খেলতে, তুই বেশি করে দৌড়ে বেশ, তোর আমি গার্জেন কল করবো, সেই জামাই হঠাৎ করে যে কি করে এরকম ভাবে ছেলে, মানে আমি এখন কেউ না, জামাই অন্তঃপ্রাণ। আমাদের বাড়িতে ছেলে নেই। একটা বছর কেমন কাটছে জবদারটা? ভীষণ ভীষণ ভালো কাটছে। আমি যেহেতু একজন হসপিটালের হেলথ কেয়ার সেক্টরের কর্মী, হ্যাঁ আমি পেশায় একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। ওকে, আমার তো শিফটিং ডিউটি, মর্নিং ইভিনিং নাইট থাকে। তো আমি চেয়েছিলাম যে একটা সাপোর্ট, যে মেন্টাল আর ফিজিক্যালি যে সাপোর্টটা দরকার হয়, সেই সাপোর্টটাই আমি সব থেকে চেয়েছিলাম বেশি করে। সেই সাপোর্টটা আমি সব দিক থেকে আমার পূরণ করে দিয়েছে। যে আমি যে নাইট ডিউটি করে এসে ঘুমিয়ে পড়বো, কীরকম একটা ব্যাপার লাগে, কিন্তু মামনি বলছে যে তুই অনেক কষ্ট করে এসেছিস, যা তো না তুই ঘুমিয়ে পড়। আমি যখন 6টার সময় উঠবো দেখি হাতের সামনে খাবার রেডি। তাহলে ঝড়াদি বৌমাকে কিছু করতে হয় না, সবই আপনি করেন? হ্যাঁ, বৌমা করে, যেদিন ছুটি থাকে ও করে, ও করতে ভালোবাসে, সবকিছুই করে। এমনি বৌমাকে সব মোটামুটি শেখাচ্ছে? হ্যাঁ, মোটামুটি পারে। স্টার্ট। হচ্ছে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হয়েছে, আরো করতে হবে। ওকে, ঝর্ণাদি সোমদত্তা 30 সেকেন্ডসে 9টা বল কালেক্ট করেছে। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।